প্রখ্যাত অভিনয়শিল্পী এবং সাবেক সংসদ সদস্য সুবর্ণা মোস্তফা ও তার স্বামী নাটক ও চলচ্চিত্র নির্মাতা বদরুল আলম সৌদ শনিবার সকালে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে যান। ব্যাংককগামী বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে চড়ে তাদের ব্যাংকক যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তাদের বিদেশ যাত্রা স্থগিত করা হয়। শনিবার সকাল 11:30টায় সুবর্ণা মোস্তফা ও বদরুল আলম সৌদ বিমানবন্দরে পৌঁছান। তারা চেক ইন এবং ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর ফ্লাইটের বোর্ডিং শুরুর আগে লাউঞ্জে অপেক্ষা করছিলেন। তবে বোর্ডিং শুরুর মাত্র 5 মিনিট আগে অভিবাসন পুলিশের একজন কর্মকর্তা এসে তাদের জানান, সুবর্ণা মোস্তফার ব্যাপারে জাতীয় গোয়েন্দা সংস্থা থেকে পর্যবেক্ষণ রয়েছে, ফলে তাকে দেশের বাইরে যেতে দেয়া সম্ভব নয়। সুবর্ণা মোস্তফা শুধু একজন খ্যাতিমান অভিনেত্রী নন, বরং রাজনীতিতেও দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন। তিনি আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে 2019 থেকে 2024 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। তার রাজনৈতিক পরিচয় ও সাংস্কৃতিক ক্ষেত্রে অবদানের কারণে তিনি একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত। সুবর্ণা মোস্তফা এবং বদরুল আলম সৌদ শুধু দাম্পত্য জীবনেই নয়, তাদের পেশাগত জীবনেও বাংলাদেশের নাটক ও চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সুবর্ণা মোস্তফা একসময় টিভি নাটকের অন্যতম জনপ্রিয় মুখ ছিলেন এবং এখনও সিনেমা ও নাটকে তার অভিনয়ের প্রশংসা সবার মুখে মুখে। বদরুল আলম সৌদ একজন সফল নির্মাতা হিসেবে নিজের জায়গা গড়ে তুলেছেন। গোয়েন্দা সংস্থা এনএসআই থেকে কী কারণে তাদের বিদেশ যাত্রা স্থগিত করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। একদিকে এই ঘটনার পেছনের কারণ নিয়ে জনমনে প্রশ্ন উঠছে, অন্যদিকে সুবর্ণা মোস্তফার রাজনৈতিক ও সাংস্কৃতিক ভূমিকা নিয়ে নতুন আলোচনা সৃষ্টি হয়েছে।